ব্যবসায়ীর ভেজাল গোখাদ্য তৈরির সংবাদ তথ্য সংরক্ষণ করতে গিয়ে রংপুর প্রতিনিধি মাইটিপি মাহমুদুল ও এশিয়ান টেলিভিশনের মিলনকে বেধর মাইকডাং ও হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদে আজকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পীরগঞ্জ প্রেস ক্লাবের সংবাদকর্মী ও সাধারণ মানুষ। আপনাদের আমি একটু ক্যামেরায় যদি দেখাই যে এই গত 3 তারিখে গোখাদ্য তৈরির গুদামের তথ্য ফুটেজ সংগ্রহ করতে গিয়ে মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির পীরগঞ্জ প্রতিনিধি মিনাজুল ইসলাম মিলনের উপর যে হামলা চালিয়েছে সেই হামলাকারী এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারের দাবিতে এই পীরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে জোর দাবি জানিয়েছে ও তারা প্রতিবাদ জানিয়েছে। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সর্বস্তরের গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত রয়েছেন। এখানে রংপুর রিপোর্টার্স ক্লাবের যে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, তিনিও তার বক্তব্যের মধ্য দিয়ে জানিয়েছেন যে এখানে এই ঘটনার সাথে যারাই জড়িত থাক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আজকে এই প্রতিবাদ সমাবেশ পীরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনেই অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে। তাদের একটাই দাবি যে এই 3 জন সাংবাদিকের হামলার যে করেছে যারা এর সাথে যারা জড়িত মূল হোতা জিয়াউর রহমান জিয়া সহ সকল এই হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে, সেটিও তাদের বক্তব্যের মধ্যে দিয়ে জানিয়েছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করি, আমরা একটু কথা বলবার চেষ্টা করব, কথা বলে জানবো যে এই যে আমরা কথা বলে জানবো যে এই যে তাদের যে প্রেস ক্লাবের আয়োজনে আজকে যে আয়োজন করা হয়েছে তাদের একটাই দাবি যে এমন যেন অন্য কোনো গণমাধ্যম কর্মীর উপরে যেন আর হামলা চালানো না হয়, সেই লক্ষ্যেই আজকে এই প্রতিবাদ সমাবেশ তারা এখানে আয়োজন করেছেন। আমরা একটু কথা বলবার চেষ্টা করব যে এখানে রংপুর থেকে অনেক গণমাধ্যম কর্মী এখানে এসেছেন। আমরা একটু মানে কথা বলবার চেষ্টা করব, কথা বলে জানবো যে এখানে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক সহকর্মী রয়েছে। আমরা একটু জানতে চাই, আপনি একটু আমাদেরকে জানাবেন এই গত 3 তারিখে যে হামলার শিকার হলো 3 সংবাদকর্মী, সে বিষয়ে একটু আমাদেরকে। এখানে জিয়ার 2 বছর আগে কিছুই ছিল না, সে 2 বছরের মধ্যে ভেজাল ভুসি তৈরি করে প্রতিদিন 30,000 টাকা করে ইনকাম করে, কোটি কোটি টাকা সে হাতিয়ে দিয়েছে। এই এলাকার সমস্ত গো সম্পদকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আর এই সংবাদটা পাওয়ার পরে বিভিন্ন সূত্রে জানার পরে 3 সাংবাদিক সেখানে যায়, তথ্য যখন সংগ্রহ করে, সেখানকার যখন তথ্য উপাত্ত নিতেছিল, ভিডিও ফুটেজ নিতেছিল, তখন তাদের উপর চড়া হয়, হামলা হয়। আর এমন নৃশংসভাবে তাদের উপর হামলা করা হয়েছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। এখানে পুলিশের ভূমিকাও কিন্তু প্রশ্নবিদ্ধ। সেজন্য আমরা সব কিছু মিলিয়ে একটা সুষ্ঠু বিচার, সুষ্ঠু সুরাহা আমরা এটার দাবি করতেছি, এই আশা করি। আমরা আরেকটু কথা বলবার চেষ্টা করব, কথা বলে জানবো যে আরেক সহকর্মীর সাথে কথা বলবে জানবো আসলে এই যে আজকে মানববন্ধন প্রতিবাদ সমাবেশে তাদের একটু আমরা বক্তব্য শুনবো, আপনি একটু বলবেন আমাদের। গত সোমবার যে অবাঞ্ছিত ঘটনা ঘটছে পীরগঞ্জের প্রেস ক্লাবের 3 জন সংবাদ কর্মীর সঙ্গে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। সেই সঙ্গে আমাদের যে বিএসটিআর আছে, বসুন্ধরা একটা ব্র্যান্ড, এই বসুন্ধরা ব্র্যান্ড যে বসুন্ধরা কোম্পানি এখানে এগিয়ে আসা দরকার। আমাদের প্রাণী সম্পদ কোনো ভূমিকায় পালন করেনি পীরগঞ্জ প্রাণী সম্পদ, তাদের এখানে যথেষ্ট ভূমিকা ছিল। সর্ব যে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনের এখানে মানে রহস্যজনক নিরাপত্তা আছে। আর সেই সঙ্গে আমি আমাদের পীরগঞ্জের যে জাতীয় সংসদ সদস্য মাননীয় স্পিকার দৃষ্টি আকর্ষণ করছি, উনি এই বিষয়টি দেখবেন এবং আমাদের সংবাদকর্মীদের উপর নির্যাতনের সুষ্ঠু বিচার করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, আপনারা জানেন যে আসলে এই আজকে মানববন্ধনের মধ্য দিয়ে তাদের যে দাবি দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি বসুন্ধরা গ্রুপের যে প্যাকেট নকল করে নিজের বাসায় গোখাদ্য তৈরি করে যে ভেজাল পণ্য বাজারজাত করছে, ঈদকে সামনে রেখে যে এই কোরবানি পশু হাটে উঠবে, এই বেচা কেনার যে প্রেক্ষাপটেই তারা আজকে তাদের এই গোখাদ্য নকল করে বাজারজাত করার ফলে
অনুযায়ী তাদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নির্যাতনের শিকার হয়। এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা এই প্রতিবাদ সমাবেশে তারা অংশ নিয়েছেন। এই যে বিষয় সে বিষয়ে আর পাশাপাশি আরেকটু আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমরা আরেক সহকর্মীর সাথে কথা বলবো এই পীরগঞ্জ প্রেস ক্লাবের, আমরা কথা বলে জানবো। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই যে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হয়নি, কি কারণে গ্রেপ্তার হয়নি সে বিষয়ে আসলে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ঘটনার যে মূল হোতা সে সরে গেছে, পীরগঞ্জে নাই, এবং হলো সে পীরগঞ্জে না থাকার কারণে হয়তো গ্রেপ্তার সম্ভব হচ্ছে না। কিন্তু আমার একটা বিষয়ে আমি আশ্চর্য হচ্ছে এবং আমার প্রশ্ন সেটি হচ্ছে যে জিয়ার 3টি গোডাউন এবং দোকান এখনো সিলগালা করা হয়নি। আমাদের ভিতরে আমরা যে আশঙ্কা করছি সেটা হলো যেহেতু জিয়া কালো টাকার মালিক, অনেক টাকার মালিক সে এখন এই অবৈধ ব্যবসার কারণে, পাশাপাশি তার দীর্ঘদিন হলো সুদের ব্যবসায়ী, সে টাকা না সরাই দিয়ে এই গোডাউনের মালামালগুলো অর্থাৎ যে আলামত আছে এই আলামতগুলো সে সরিয়ে দেয় কিনা। কারণ যদি আলামতগুলোকে তারা অন্যত্র পাচার করতে পারে, পাচার করে তারা ওই ব্র্যান্ড কোম্পানির মালামাল সেখানে রাখে, তাহলে কিন্তু তখন সাংবাদিকেরা প্রশ্নবিদ্ধ হবে। আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে এই গোডাউনগুলো সিলগালা করা হোক এবং এই মালামালগুলো জব্দ তালিকার মধ্যে নিয়ে আসা হোক। এই মালামালগুলো জব্দ তালিকার মধ্যে না নিয়ে আসা এবং গোডাউনকে সিলগালা করা, এই জায়গাতেই আমি প্রশাসনের কাছে প্রশ্নবিদ্ধ। আপনারা যেমনটা জানেন, আমরা আরেকটু কথা বলবার চেষ্টা করবো রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজারুল মান্নান, তার কাছে আমরা একটু জানবো। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে সে বিষয়ে একটু বলবেন। আমি বারবার বলছি যে আমরা তো জনগণের জন্য কাজ করতে চাই, রাষ্ট্রকে আমরা সহযোগিতা করি, এবং এই পীরগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এর তীব্র নিন্দা আমরা রংপুর রিপোর্টার্স ক্লাব থেকে জানিয়েছি। রংপুরের আপামর জনসাধারণ এবং আমরা ঢাকায় কথা বলবার চেষ্টা করছি, তারাও বলেছে, কিন্তু আমরা একেবারে আশ্চর্য হয়েছি। আমরা ডিসি, এসপি, ভোক্তা অধিকার, বিএসটিআই এমন কোনো সংস্থা নেই যাদের সাথে কথা বলেনি। আমাদের যেটি অভিযোগ, আমরা যেটি গন্ধ পাচ্ছি, তার মানে কি জিয়ার সাথে এই সব সংস্থার কোনো ধরনের অবৈধ কোনো রিলেশন আছে কিনা আমরা প্রয়োজনে সে বিষয়ে অনুসন্ধানী সংবাদ করব। এবং আমরা যেটা দাবি জানাচ্ছি, রংপুর পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন যেটি বলছিলেন যে অবিলম্বে এই যে জিয়ার যে গোডাউনটি আছে এটি সিলগালা করে এবং এটি প্রকাশ্যে এটির জব্দ তালিকা করতে হবে। সেই জব্দ তালিকাটি পুলিশকে ধরতে হবে, আদালতে জমা দিতে হবে, এবং এটি যদি করা না হয় তাহলে আমরা যে এই রাস্তায় নেমেছি, আজ থেকে শুরু হলো এই আন্দোলন চলবে। যেমনটি শুনলেন আপনারা যে আসলে তাদের আন্দোলন যদি আজকে থেকে যদি তাদের এই যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে, সেটিও আমাদেরকে জানিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজারুল মান্নান। এই ছিল পীরগঞ্জ প্রেস ক্লাবের সামন থেকে 3 সাংবাদিকের উপর হামলা ও প্রতিবাদ সমাবেশের খবরাখবর। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।